অবশেষে আপনার 30 জুন আপনার কি হতে যাচ্ছে ভাইয়া সৌদি আরবে। এটা হলো অনেক তোলপাড় বা অনেক কথাবার্তা চলতেছে এখন সৌদি আরবে। অবশেষে আপনার সৌদি আরবে এটা সবারে পৌঁছায় দিছে। আপনার যারা সরকার আছে, সৌদি সরকার, তারা জানিয়ে দিছে। তো 30 জুন আপনার এখন তো শেষ হয়ে যাইতেছে। তখন আপনার যে 30 জুন আছে আপনার কপিল থেকে আপনার আপনার নাম সব কিছু আপনার যাইবগা। মানে সব এভরিথিং যা আছে আপনার যদি যে কফিলের মাধ্যমে আপনি আইছেন বা আছেন, এর থেকে আপনার মুয়াসসাসা থেকে আপনার নাম কাটা যাইব। আপনার তো আকামা নাই, আপনি আকামা করেন নাই বা করতেছেন না, এই কারণে আপনার এই আপনার আকামা সহ কি কই আপনার ধরেন ওই যে ট্রান্সফার যেটা, সেটা আপনার ধরেন কাটা যাইব কফিলের থেকে। বর্তমানে কফিলের মাধ্যমে কোনো কিছুই থাকবে না। আর যারা বর্তমানে যারা আছেন, যা করতে চাইতেছেন, তারা এমনিতে পারেন দ্রুত বা করতে। এটা কোনো ব্যাপার না। হন মূলত কথা হয়েছে যেরকম, এটা এখন সরকারিভাবে জানা দিয়েছে সৌদি আরব সরকার যে 30 জুনের পরেই আপনার ধরেন আজকে তো লাস্ট দিন মনে হয়, আজকে আপনার ধরেন সব নাম টাম কাটা দিতে পারে। আর সামনেতে আরও অনেক কিছু জানাইতে পারে সৌদি সরকার। এটার অপেক্ষায় আছি আমরা, দেখি কি বলে বা কি আসে এই বিষয়ে। আর যারা আপনার ধরেন আকামা করবেন তারা করতে পারেন। আপনার ঘাবড়ানোর কোনো কিছু নাই এই জায়গায়। আমি ঘাবড়ানোর কথা বলতেছি না। এই জায়গায় এখন সৌদি সরকার এটা বলছে। পরবর্তীতে আবার অন্য কিছু বলতে পারে বা 2 দিন পর বা আগ পিছ এরকম হইতে পারে। কিন্তু এখন বর্তমানে এটা বলছে, পরে দেখা যাক কি করতে কি করে বা কি ডিসিশন নেয় যে কি করব। তো এখন আপনার ধরেন আপনি সৌদি আরবে আছেন আকামা ছাড়া, এই অবস্থা জানাইছে। আপনার পরবর্তীতে আবার কি বলে এটা জানবো পরে। আবার ধরেন আপনার যদি আপনার আকামা করতে মন চায়, তাহলে আপনি আকামা করতে পারেন। আকামা করতে পারেন যে কোনো কফিলের মাধ্যমে বা যে কোনো কিছুর আপনার কফিলের মুআসসাসার ভিতরে আপনি আকামা করতে পারেন। এটা আপনি এখন করতে পারবেন। কিন্তু মূলত অনেক জায়গায় মানুষ প্রতারিত হয় যেরকম, মানে আপনার টাকা লয়ে যায় বেশি বেশি টাকা, এই যে সৌদিরা বেশি টাকা নিয়ে যায় আপনার কাফালার জন্য। আমরা ইনশাল্লাহ আরও জানবো, আরও কি বলবে আরও আমরা জানবো, আরও শুনবো। পরবর্তীতে আপনাদেরকে জানাবো যে কি বলে সৌদি সরকার বা এগুলো আলে আপনারা ইনশাল্লাহ আমার মনে হয় না ঘাবড়াবেন বা টেনশনে থাকবেন। টেনশনের কিছু নাই। যা যদি আল্লাহ কপালে রাখে সব কিছু তো হবে ইনশাল্লাহ। এত টেনশন করানোর কিছু নেই। আসেন সৌদি আরবে, কাজ করেন, বাস কাজ করতেই থাকেন। এটি পরে ইনশাল্লাহ একটা না কিছু হবে ইনশাল্লাহ। আর দোয়া রইল।